যুবলীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান, এই অবৈধ সাংবাদিককে বিচার চাই, করতে হবে বিচার চাই। আমারও তালে তালে মুবারকের দুই গালে জুতা মারো তালে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে তালে তালে মুবারকের দুই গালে জুতা মারো তালে 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 মুবারকের দুই গালে জুতা মারো তালে তালে। সাবধান দিয়া লড়বে, দিয়া লড়বে, চলছে লড়াই চলবে। মুবারকের দুই গালে, মুবারকের দুই গালে জুতা মারো তালে তালে, একই পথে মারো তালে তালে, ভিডিও করো। মুবারকের দুই গালে জুতা মারো তালে তালে, কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে। স্বৈরাচার সরকারের আমলে এ সকল হলুদ সাংবাদিকদের দিয়েই বাংলাদেশে নানা রকম অরাজকতা করেছে এবং সরকারি প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন ব্যবসায়িক এবং সমাজের মানুষদের থেকে চাঁদাবাজি করেছে। এই হলুদ সাংবাদিক মোবারক আমরা শুনেছি পাবনার সকল ব্যবসায়ীদের থেকে সংবাদপত্রের পরিচয় এবং প্রভাব খাটিয়ে তারা চাঁদাবাজি করছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল বৈষম্য, চাঁদাবাজ, অন্যায়, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে আমরা যে সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আজকের এই 24-এর স্বাধীনতা, সেই স্বাধীনতার পরেও মোবারক তার এই অরাজকতা, তার এই চাঁদাবাজি প্রবাহমান রয়েছে। আজকে তারই প্রেক্ষিতে পাবনা জেলা প্রশাসন মোবারককে গ্রেপ্তার করেছে। আমরা পাবনার সকল ছাত্র জনতা আমাদের দাবি এই মোবারককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়াও আমরা পাবনাবাসীর থেকে শুনেছি সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ছাত্র হত্যার মামলার আসামি খুনি সাঈদের সহযোগী। এছাড়াও সে ছাত্র হত্যা মামলার ইন্ধনদাতা। এই খুনিকে সঠিক বিচারের মাধ্যম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মোবারক বিশ্বাস পাবনার এক কথিত সাংবাদিক, যিনি আওয়ামী ফ্যাসিবাদের সাথে দীর্ঘদিন যাবৎ পার্টনার ছিল। তার নামে মাদক মামলা, অস্ত্র মামলা, জাল টাকার মামলা সহ থানায় একাধিক মামলা রয়েছে। আমার জানার মতে 5 থেকে 6টি মামলা রয়েছে, আজকে 7টি হলো। তিনি গত বছরের 3 আগস্ট পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যখন আওয়ামী লীগের খুনিরা আমার ভাইদেরকে যারা হত্যা করলো, যারা যখন মিটিং সংগঠিত করছিল কিভাবে ছাত্রদের হত্যা করবে, সেই সময় এই মোবারক এবং তার বাহিনী এই অফিস পাহারা দিয়েছে। হরতাল অবরোধ যখন সংগ্রাম চলছিল সেই সময় তার ভাইয়ের উপর সে হত্যা চেষ্টা করে। সেই হত্যা চেষ্টার মামলা হয় সদর থানায়। সেই সময় তৎকালীন ওসি এবং এসপি